31st নাইট কোনো ঈসা আলাইহিস সালামের জন্ম তারিখ নয়, এটা মিথ্যা তারিখ। ফিলিস্তিনে ঈসা আলাইহিস সালামের জন্ম জানুয়ারির এই 1 তারিখে হয় নাই। যে তারা ঈসা আলাইহিস সালামের জন্ম তারিখ পালন করে, মিলাদ পালন করে, মিলাদ অনুষ্ঠান করে, এটা ভুল ইতিহাস। ঈসা আলাইহিস সালামের জন্ম শীতকালে হয় নাই, গরমকালে হয়েছিল। কোরআন বলছে ঈসা আলাইহিস সালামের জন্ম গরমকালে হয়েছে, শীতকালে না। ফিলিস্তিনে খেজুর পাকে গ্রীষ্মকালে, গরমকালে। ফিলিস্তিনে খেজুর শীতকালে পাকে না, চিরকালে এটা ফিলিস্তিনের ইতিহাস। আর ঈসা আলাইহিস সালামের মা যখন ঈসাকে জন্ম দিয়েছিল, সূরা মারিয়ামের ডাইরেক্ট আল্লাহ বলেছেন ওয়াহুজ্জি ইলাইকা বিজিযইন নাখলা তুসাকিতু আলাইকি রুতুবান জানিয়া। ও সদ্য শিশু জন্ম দেয়া মারিয়াম, প্রসূতি মা মারিয়াম, খেজুর পেকে আছে গাছের কাঁদিতে, তুমি খেজুরের ডাল ধরে হুজ্জি ইলাইকা বিজিযইন নাখলা, খেজুর গাছটির এটার পাতা ধরেন তুমি নিচের দিকে ঝাঁকুনি দাও, তুসাকিতু আলাইকি রুতাবান জানিয়া, একেবারে পাকা টাটকা খেজুর, কুড়ানোর যোগ্য খেজুর তুমি তোমার উপরে ঝরাবে, তুমি সেই খেজুর খাও। তাহলে শীতকালে জন্ম পাইলে কই? ঈসা আলাইহিস সালাম জন্ম হয়েছে কোরআন বলে কোন মৌসুমে? গরম মৌসুমে, যখন ফিলিস্তিনি খেজুর পাকে, ওদের ওটা গরম মৌসুম। আহমদ দিদাত এই আয়াত দিয়ে খ্রিস্টানদেরকে যে কি নাকানি চুবানি খাওয়াইছিলেন, যে তোরা পাইলি কই? এবং ওদের কিতাবে মুকাদ্দাসেও গরমকালের কথাই আছে, কিন্তু কোত্থেকে কি যে হয়ে গেল মূর্খ জাতি। ঈসা আলাইহিস সালাম গরমকালে জন্ম নেয়, ঈসা আলাইহিস সালামের মিলাদ পালন করে শীতকালে। নবীদেরকে নিয়ে যাতে উম্মত বাড়াবাড়ি না করে, এই জন্য কোন নবীর জন্ম তারিখ সঠিকভাবে জানা নাই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখে সঠিকভাবে জানা নাই। অনেকগুলো আকওয়াল, রমজানে জন্ম হয়েছে, রবিউল আউয়ালে জন্ম হয়েছে,